ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সেই দিন আমরা গিয়েছিলাম ল্যাবেট হসপিটালে ধানমন্ডিতে, বিকজ আমি কয়েকদিন ধরেই অনেক সিক ছিলাম। তো আমার রিপোর্টসগুলো দেখাতে আমরা হসপিটালে যাচ্ছিলাম, আর আমি বসে বসে অনেক বোরিং ফিল করছিলাম কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। আর এই দেখেন, এটা হচ্ছে আমার পুংটা দুষ্টু একটা ভাই। ও তো সারাটা রাস্তা দুষ্টামি করতে করতে আসে। ওর সাথে আমি আমার রাস্তায় অনেক টাইম স্পেন্ড করেছি, আর ওর একটাই স্বভাব, ও খালি মাথা বাইরাই গাইস, ওর এত জিদ। দেন আমরা হসপিটালে ঢুকে গেলাম, আর আমরা লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। আর এই দেখেন পুরো হসপিটাল। এই হসপিটালে মানে ঢুকতেই আমার শান্তি শান্তি লাগে, অনেক সুন্দর এই হসপিটালটা। তো আমরা ডক্টরের জন্য বসেছিলাম, আর আমি আমার মাকে বারবার বলতেছিলাম, মা একটু তাকাও, আমি একটু ক্লিপ নিচ্ছি, একটু তাকাও। আমার মার তো কোনো তাকানোর নামই নাই, উনি খালি ফোনে লাইভ এই সেই মানে কেনাকাটির মধ্যেই পড়ে থাকে। আর এই দেখেন আমার ভাই, পুংটা ভাই, ও হসপিটালে যেও দুষ্টামি করতেছিল। সো দেন আমরা ডক্টর দেখানো শেষ হলে আমরা বের হয়ে যাই, দেন একটা রিক্সা নিব। আর গাইস জানেন, আমাকে ডক্টর বলছে বেশি জাঙ্ক ফুড খেতে না, কিন্তু উনি তো জানি না আমি যে সারাদিন জাঙ্ক ফুড না খেলে আমার দিনটাই মানে করেন চলেন, আমার জাঙ্ক ফুড খেতেই হবে। তারপরে আমরা এলাচিতে যাই, কারণ এলাচির মোমো গাইস এত মজা। আমি আর আমার মা, আমরা দুজনে অনেক পছন্দ করি এখানের মোমোটা, কারণ ইয়াফি যখন হয়েছিল তখন আমরা বেশিরভাগ এখান থেকে মোমো এনে খাওয়া হয়েছিল। তাই এখানের মোমোটা লাইক বেস্ট। আর এখানে অনেক টাইপের স্ন্যাক্স আইটেম আছে, বাট বাই দ্য ওয়ে আমার এখানের মোমোটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি মোমোই খেয়েছি বেশি বেশি। অ্যান্ড আমি একটু বসে বসে ঢং করতেছিলাম। বাইরের আবহাওয়াটা অনেক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা। এই কয়েকদিন যে গরম পড়েছে, আর এখন ভালোই লাগতেছে কয়েকদিন ধরে যে একটু ঠান্ডা ঠান্ডা। অ্যান্ড আমার মা বলতেছে, ইরা আসো আমরা একটু ড্রিঙ্কও খাই, আসো। সো ড্রিঙ্কটা নেওয়ার পর দেখলাম যেটা গাইস ভালো না, নকল। কারণ টেক্সচারটা দেখলেই বোঝা যায় আসল নকলের। অ্যান্ড দেখেন আমাদের মোমো এসে পড়েছে গাইস। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও মোমো খেতে ইচ্ছে করতেছে, আমার মুখে পানি এসে পড়ছে লিটারলি। যেরকম দেখতেও যেরকম লোভনীয়, খেতেও অনেক মজা, আর অনেক সফট মোমোটা, কোনো হার্ডনেস কিচ্ছু নেই, অনেক ভালো এই মোমোটা, আমার কাছে অনেক ভালো লেগেছে গাইস। আমার আবার খেতে ইচ্ছে করতেছে, কেন যে আমি ভয়েস ওভারটা আবার দিতে গেছিলাম। বাই দ্য ওয়ে মোমোটা আসলেই অনেক মজার। অ্যান্ড তারপর আমরা যাই আমার মামুনিদের বাসায়, আমার ছোট খালামুনিদের বাসায়। তো মামুনিদের বাসায় যাওয়ার পর মামুনি তো বলতেছে, আল্লাহ ইরা তোমরা হঠাৎ মানে সাডেন আমরা গেছিলাম। মামুনি অনেক খুশি হয়ে গিয়েছিল, আর বলতেছে, আল্লাহ ইরা তুমি আমাকে এভাবে নিতেছো, আমি কিরকম ফকিন্নিদের মতো হয়ে আছি। পরে আমরা চলে যাচ্ছিলাম, মামনি অনেক কষ্ট পেতেছিল, বলতেছিল থেকে যাও। আমি বলতেছিলাম না। নিহান অনেক কান্নাকাটি করতেছিল। তারপরে আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। বাই দ্য ওয়ে আমার আইডিতে কিন্তু লাইক ফলো দিতে ভুলবেন না।